ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। ডাক্তারদের ধর্ণামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কলতান দাশগুপ্ত। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্ণামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ। গতকালই সোশ্যাল মিডিয়ায় তিনি অডিও ক্লিপ প্রকাশ করে এই বিস্ফোরক দাবি করেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে কলতান দাশগুপ্ত, তাকে নিয়ে আসা হয়েছে ইসিপিএস এ। কলতান দা, আপনাকে কেন নিয়ে আসা হলো? আপনাকে কি কিছু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। কোথা থেকে নিয়ে আসা হয়েছে? লালবাজার। কি হয়েছিল বিষয়টা? কখন ধরে তুলেছিল? আপনাকে নিয়ে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কলতান দাশগুপ্ত, তাকে কিন্তু এই মুহূর্তে ইসিপিএস এ নিয়ে আসা হলো। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানাচ্ছেন যে তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনো কিছু তাকে কিন্তু বলা হয়নি এখনো পর্যন্ত। তাকে আটক না অ্যারেস্ট, তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আনা হয়েছে, যদিও গোটা বিষয়টিকে তিনি কিন্তু ষড়যন্ত্র বলে দাবি করছেন। এখন দেখার যে তাকে কখন আদালতে তোলা হয়। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে ধৃত এই দুজনকে। তবে তার আগে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক হলো, যেখানে পেশাগত দুষ্কৃতীদের দিয়ে ডাক্তারদের এই ধর্ণামঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয়, যেমনটা বললেন বিধাননগর কমিশনারেটের ডিসি। এবং একই সঙ্গে তিনি বললেন যে ইতিমধ্যেই টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়েছে, অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতান দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতান দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। যেমনটা পুলিশের তরফ থেকে দাবি করা হলো, আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চাওয়া হবে কলতান দাশগুপ্ত এবং সেই সঙ্গে সঞ্জীব দাসকে। গতকালই হালতু থেকে সঞ্জীব দাসকে গ্রেফতার করে পুলিশ। আর আজ সকালে কলতান দাশগুপ্তকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ গ্রেফতার করে। এই অভিযোগের ভিত্তিতে জানলো কি করে যে তোমারই গলা ছিল? ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য কাজ করা হয়েছে। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। আচ্ছা, এর জন্য এই অভিযোগের ভিত্তিতে জানলো কি করে যে তোমারই গলা ছিল? সেইটা তো উত্তর দিতে পারবেন। আমরা জানি ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য কাজ করা হয়েছে। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। আচ্ছা, এর জন্য এই অভিযোগের ভিত্তিতে জানলো কি করে যে তোমারই গলা ছিল? সেইটা তো উত্তর দিতে পারবেন। আমরা জানি ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য কাজ করা হয়েছে। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। আচ্ছা, এর জন্য এই অভিযোগের ভিত্তিতে জানলো কি করে যে তোমারই গলা ছিল? সেইটা তো উত্তর দিতে পারবেন। আমরা জানি ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য কাজ করা হয়েছে। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। আচ্ছা, এর জন্য
বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার বলা হলো যে টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়েছে এবং তাতে কিন্তু এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে আর কোনো সংশয় নেই। আমরা কথা বলেছিলাম এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি স্পষ্ট বলছেন অত্যন্ত কাঁচা ষড়যন্ত্র এবং পুলিশের সদিচ্ছা থাকলে কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, তদন্ত করুক। সাধারণভাবে যদি পুলিশ যথার্থই তদন্ত করত, তাদের প্রথম কাজ ছিল কিন্তু কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। সেটা পুলিশ করেননি এবং পুলিশ না করে ঠিক কুণাল বাবুদের যে চিত্রনাট্য অঙ্কিত করা হয়েছে তার ভিত্তিতেই তারা তদন্ত এগোচ্ছেন। গোটা পরিকল্পনাটাই যে কুণাল বাবু এবং তার লোকেরা করেননি সেই দিকে তদন্ত কেন এগোচ্ছে না, সেটাই তদন্তের আসল লক্ষ্য হওয়া উচিত। তারপর যদি অপরাধ কেউ করে থাকেন তার বিরুদ্ধে সাজা হবে, কিন্তু এইভাবে আন্দোলনটাকে ধ্বংস করার জন্য বামপন্থীদের যুক্ত করে দিয়ে যারা আন্দোলনের অন্যতম প্রেরণা শক্তি, এই পরিকল্পনাটা খুব কাঁচা পরিকল্পনা করে ফেলেছেন এবং পুলিশ যারা বলছেন তারা আমাদের মুখোমুখি হয়ে জবাবদিহি করলে বোঝা যাবে কতটা সত্য কথা বলছেন। যে অডিও ক্লিপ ইতিমধ্যেই টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়েছে তার সত্যতা নিয়ে সংশয় নেই বলছে বিধাননগর কমিশনারেট। সেই অডিও ক্লিপে কি ছিল যা একেবারে প্রকাশ্যে এনেছিলেন গতকাল কুণাল ঘোষ, দেখুন। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, যাতে ফেরত চলে আসছে থাকলে ভাবলে শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার যখন হলো নকশার কাছে যাচ্ছি আমি। সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাটাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাটা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন। হ্যাঁ ওই মতো করেই কর। এই অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষ কি দাবি করেছিলেন শোনাবো আপনাদের। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই সরকারকে আরও অস্বস্তিতে ফেলা যায়, মেলাইন করা যায়, কুৎসা করা যায়, তার একটা ভয়ঙ্কর চক্রান্ত। এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন, তাদের মধ্যে কথা চলছে, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে। কখনো জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন, কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন। কপাল ভালো, ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারেনি। তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে, একটা সুযোগ খুঁজছে। কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। একই সঙ্গে মনে করিয়ে দিলেন সন্দেশখালীতে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারি গ্রেফতারি প্রসঙ্গ। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চরিত্র। যে হামলা ঘটেনি, যে ঝঞ্ঝাট ঘটেনি ধর্ণা মঞ্চে, তার জন্য কলতানকে গ্রেপ্তার করলো। আর যে ঘটনা সত্যি সত্যি ঘটলো, 14 তারিখ রাত্রিবেলা আরজি করে 5000 গুন্ডা মিলে ঢুকে গিয়ে ভাঙচুর করলো, তার না পুলিশের কাছে না
সরকারের কাছে না কুণাল ঘোষের কাছে। আগে থেকে তার কোনো খবর নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মেলা দেখার মতো করে আরজি করের ভাঙচুর দেখলো কলকাতা পুলিশ। এই হচ্ছে এদের চরিত্র। এত বড় নোংরামি এরা করছে, এত বড় একটা আন্দোলন চলছে, একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ জাস্টিস চাইছে, জাস্টিস দিতে পারে না, সেই আন্দোলনকে ভাঙার জন্য এখানে নোংরামি নেই যা এরা কিনা করছে না। সারা দেশের মানুষ দেখুক এরা কত বড় নির্লজ্জ হতে পারে। আজ সকালে গ্রেফতার হলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। গতকালই গ্রেফতার হয়েছেন সঞ্জীব ঘোষ নামে হালতুর এক বাসিন্দার। তারপর সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন দেখাবেন সব সত্যি, আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত। অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজন দ্বারা বলুন গলা কলতানের কিনা। সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত। তাঁদের চক্রান্ত ফাঁস বলে রাখ। কুণাল ঘোষ কখন কি পোস্ট করছেন, কার নাম করে পোস্ট করছেন, এটা আমার কাছে আদৌ গুরুত্বপূর্ণ নয়। পুলিশের তদন্ত করে দেখা দরকার ছিল যে এই দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, যদি ধরে নি আমি, তো সেটা কে রেকর্ড করছে? পুলিশ পারমিশন নিয়ে? পুলিশ তো করেনি, তাহলে তো পুলিশ প্রকাশ করতো। তাহলে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বেআইনি এই কাজটা কে করলো? কাকে এনগেজ করা হলো? কে এনগেজ করলো? এটা এনগেজ করে কোনো না কোনোভাবে এআই দিয়ে একটা বেআইনি কাজ করা হচ্ছে। এইটা যারা তার মাথায়, তাদেরকেই গ্রেপ্তার করা উচিত। রাজ্য পুলিশ পারবে না। নিরপেক্ষ কোনো তদন্তকারী সংস্থা তদন্ত হলে কুণাল ঘোষরা ধরা পড়ে যাবে, কুণাল ঘোষরা ধরা পড়ে যাবে, ওর মাথাতে কে আছে সেও ধরা পড়ে যাবে। সবাই জানে যে আন্দোলনের গতিমুখ সরিয়ে দেওয়ার জন্য একটা ভয়াবহ ষড়যন্ত্র করছে রাজ্য সরকার।